সবাই আরেকবার ক্যালকুলেটর খাতা কলম 1 2 3 স্টার্ট বলো এই পানির ত্রৈধবিন্দুর চাপ কত 4.58 মিলিমিটার মার্কারি ওকে চলে এসছে কালার চেঞ্জ হয়ে গেল ভেরি গুড নাও একটা রোদ থার্মোমিটারের অঙ্ক একটি প্রশ্ন দেখতে পাচ্ছি পানির ত্রৈধবিন্দুর চাপ আর কিছু না 2 নাম্বার একটি রোদ থার্মোমিটারের সাহায্যে পানির ত্রৈধবিন্দুর রোদ এত কক্ষ তাপমাত্রার রোদ এত কক্ষের তাপমাত্রা কত বলো 32.6 উত্তর ভেরি সিম্পল উপরে যাবে নর্মাল মানে 7.5 নিচে যাবে 6.7 ইন্টু 273.16 কত আসে এটা কেলভিন এটা আসবে কেলভিন তাই না এখন এই কেলভিন থেকে যদি আমরা 273 বাদ দেই তাহলে আমাদের উত্তরটা আসবে ডিগ্রি সেলসিয়াস আমরা যদি কেলভিন থেকে -273 বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর কিসে আসবে ডিগ্রি সেলসিয়াসে কত আসছে 32.6 ডিগ্রি সেলসিয়াস ওকে ডান এরপর বদ্ধ ক্লোজড একবারে ক্লোজড সিস্টেম পরিবেশের সাথে কি বিনিময় করে কি শক্তি উন্মুক্ত কি করে ভর ও শক্তি আর আইসোলেটেড কি করে কিছুই না গুড থস নাও কোন ব্যবস্থা পরিবেশ থেকে 1500 জুল তাপ শোষণ করলো ডিকিউ প্লাস না মাইনাস প্লাস দেন ব্যবস্থার উপর 300 জুল কাজ সম্পাদিত হয় তাহলে একটা 300 ডিডব্লিউ ডিকিউ হচ্ছে কত তাহলে আমাদের সূত্র হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ এখানে বলেছে ব্যবস্থার উপর কাজ করলে এটা নেগেটিভ হয় সো আলটিমেটলি ডিইউ হয়ে যাবে প্লাস 1800 জুল ওকে একটা কোয়েশ্চেন এটা করলেই আমাদের প্লাস মাইনাসের কনসেপ্ট কি হয়ে যায় না বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন রুদ্ধ তাপীয় প্রক্রিয়া দেন নিম্নের কোনটি সমষ্ণ পরিবর্তনের শর্ত কোনটি সমষ্ণ পরিবর্তনের শর্ত দ্রুতগতি না ধারকত্ব কম না তাপকু পরিবাহী না অপসারণ বা সরবরাহ প্রয়োজন তাপ অপসারণ বা সরবরাহ প্রয়োজন ওকে নাও একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে CP/CV গামা না বলে বললাম x হলে নিচের কোনটি 1 মোল গ্যাসের জন্য সত্য ভালো একটা কোশ্চেন 1 মোল গ্যাসের জন্য বিরাশি কি জ্বালা আচ্ছা দেখি বিনাসি আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর হ্যাঁ কি না তাহলে এইখানে সিভি আছে মানে সিপি কে গায়েব করা হয়েছে আর এক্স ইকুয়াল টু সিপি বাই সিভি তাহলে এই সিপির জায়গায় আমরা আর প্লাস সিভি বসাই দেব সিভি প্লাস আর নিচে সিভি এখানে এক্স এখান থেকে এখন সিভি বের করব তাহলে সিভি বের করতে গেলে 1 প্লাস আর বাই সিভি
তাহলে আর বাই সিভি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, সিভি ইকুয়াল টু আর বাই এক্স মাইনাস বি নাম্বার। তবে যদি কেউ ভুলে যেয়ে থাকো, রিস্ক নিয়ে বিআরসি মারলে কিন্তু ভুলে যাবে, কারণ বিআরসি তো সেম, একটা মাইনাসের খালি অন্তর, তখন একটু করেই দেখতে হবে আমার মতো করে। কথা বুঝতে পেরেছো? আর 100% শিওর হলে তুমি এইগুলা সহজ জায়গায় দুইটা মারলে কাজের জায়গা ছুটেই যাবে। ওকে, ডান। নাও, যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফেটে যায়, এনট্রপির কোনো পরিবর্তন হয় রুদ্ধতাপীয়তে, তাহলে অঙ্ক করার দরকার আছে? এক আর এই ক্লিয়ার, ডান। তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত সূত্র হলো, ভেরি ইম্পর্টেন্ট, সমন্বিত সূত্র। শোনো, ডি ডাব্লিউ মানে ডি কিউ মাইনাস ডি ইউ, এটা ঠিক আছে। ডি ইউ মানেও ডি কিউ মাইনাস পিডিভি, এটাও ঠিক আছে। ডি ডাব্লিউ মানে খালি এন নাই, এক মোল ধরলে কোনো সমস্যা, ওটাও ঠিক আছে। লাও, হ্যাঁ, না এখানে তো আলটিমেটলি এটা এনসিভিডিটি না, তো এন এর মান এক ধরতে পারি, মানে ওটাই বেশি সর্বোৎকৃষ্ট আর কি। ওটা তো আর বহুপদী না, আর এখানে তো মানে স্ট্রাকচারগতভাবে ঠিকই আছে। এখন বিষয়টা হচ্ছে আমি ডিইউকে সিভিডিটি লিখতে পারি কিনা। আমি ডিইউকে সিভিডিটি লিখতে পারি, শুধু মোল সংখ্যার ফ্যাক্টর আছে। সো আলটিমেটলি ডিইউকে সিভিডিটি লেখা যায়, ডিডাব্লিউকে পিডিভি লেখা যায়। সো আলটিমেটলি তিনটাই ওকে। এর আগে একবার মারামারি করেছি তো এই কোয়েশ্চেন, ঠিক আছে? আর কয়বার করবো এক জিনিস নিয়ে মারামারি? লাভ, এটাও ক্লাসে শিখিয়েছি। কি হবে? যখনই এখানে বলবে যন্ত্রটা কার? কার্নোর। কি জানি বা ছিল আমাদের জিনিস? বাইরে কে থাকে? ক্লসিয়াস। কেলভিন কেমন? শীতল। কার্নোর কি আছে? যন্ত্র। প্ল্যাঙ্কের কি আছে? ইঞ্জিন। এই তো কোনো কথাবার্তা হবে না, ঠাস। ওকে ওকে, এরপর কার্নো চক্রের দ্বিতীয় ধাপ, কয় নাম্বার ধাপ? 2 নাম্বার ধাপ। নাম কি? রুদ্ধতাপীয় প্রসারণে চাপ হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্রাস পায়। তাপমাত্রা হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্রাস পায়। আয়তন হ্রাস পায়? নামই তো প্রসারণ। তাহলে হবে কি? 1 আর 2। গুড। নাও, একটি কার্নো ইঞ্জিন হিমাঙ্ক স্ফুরণাঙ্ক, মানে এটা মুখস্থ থাকার কথা তোমাদের, 26.81%, 1 মাইনাস 273/373, তাই না? এটা মুখস্থ থাকার কথা, এটা মেডিকেলে আসে। ওকে, এরপর এনট্রপির ক্ষেত্রে একক কোনটা? এনট্রপির একক নিউটন মিটার, মানে কি? জুল। তাহলে জুল পার কেলভিন। ওকে, ডিএস 0 হলে অপ্রত্যাগামী না, বরং প্রত্যাগামী। সেটা হবে না, মানে উত্তর আর আমাদের দেখে লাভ নাই, 1 আর 2। ওকে, নাও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 গ্রাম বরফকে গলানোর পর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো। এখন উদ্দীপক থেকে বলেছে শুধুমাত্র গলাতে প্রয়োজনীয় তাপ কত? মানে গলানোতে তাপ মানে হচ্ছে mLF। এম এর মান 20 10⁻³ ইন্টু 3,36,000।
20⁻³ ইন্টু 3,36,000 গুণ করলে কত হয়? 1 নাম্বার মেনে নিলাম না। অবস্থার উক্ত পরিবর্তনে এনট্রপির পরিবর্তন কত হবে? এই পুরোপুরি এনট্রপির পরিবর্তনটা বের করো। অনেকগুলো স্টেপ আছে, গলবে, বাড়বে, আবার বাষ্প হবে। তাহলে এনট্রপির পরিবর্তনটা বের করে ফেলি আমরা। এনট্রপি তোমার পরিবর্তন কত? চার মানে বুঝতেই পেরেছো। প্রথমে হবে mLF/273, তারপর হবে ms ln T2/T1 প্লাস mLV/300। এই কত আসছে? 172.44। ওকে, ডান। সুন্দর। দেখো 10⁻⁻6 টু 10⁻⁻6 দুইটি চার্জ 10 সেন্টিমিটার দূরত্বে আছে। এদের জন্য তড়িৎ প্রাবল্য শূন্য কোথায়, বা এক কথায় বলতে গেলে নাল বিন্দু কোথায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাল বিন্দু থেকে কিছু না কিছু পরীক্ষা আসে। তো ছোট বড় বড় ছোট যাই হোক, উত্তর দাও যে নাল পয়েন্ট কোথায়। দুইটাই কিন্তু সমধর্মী চার্জ, তাহলে মাঝখানে কোথাও হবে। সি 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 ডি না সি? 10 সেন্টিমিটার মানেই তো 0.1, তাহলে 0.1 এর মধ্যে তুই 0.41 পাইলি কই থেকে? তাহলে হয় এ হবে নাহলে সি হবে। শোনো, এটা আলটিমেটলি কে ইন্টু 10⁻⁻6, এই কে ইন্টু 10⁻⁻6, আর ওখান থেকে দূরত্ব ধরে নাও এক্স, তাহলে হবে কে ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, আর দূরত্ব ধরে নাও 0.1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এই লাইনটা ক্যালকুলেটরে দাও। 0.041, আর এই এক্সটা কাট থেকে ধরলাম? ছোটটা থেকে ধরলাম। সো উত্তর হবে এ নাম্বার। যারা এই অঙ্ক সি বলছিল তাদেরকে মাইরে তক্তা বানাতে হবে। এই ওকে, শর্টকাট সূত্র ভুলে গেলে মেন কাট দিয়ে করো, কিন্তু ভুল করো না। ওকে, বলো তড়িৎ বল রেখা। তড়িৎ বল রেখা বদ্ধ, বদ্ধ খোলা। চৌম্বক বল রেখা বদ্ধ, পরস্পরকে ছেদ করে না, পার্শ্বচাপ প্রয়োগ করে। পড়ার দরকার নাই যদিও। ওকে, কি হলো এটা? কি হবে এবার? ধরো ভুলে গেছি, একটু সার্চ করে দেখে নি। এই
ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন ক্লোজড? Electrostatic field lines do not form closed loops. So আমরা আমাদের উত্তরে ঠিক আছি। এইখানে উত্তরে ঘাপলা আছে। উত্তর হবে কোনটা? বি। পার্শ্বচাপ প্রয়োগ করে মানে কি? বক্র হতে পারে, ওটা সমস্যা না। মানে ধর এরকম হয় না, ওটা সমস্যা না। তো পার্শ্বচাপ মানে ধর অনেকগুলো যখন লাইন থাকে তখন একটার কারণে আরেকটা মানে চাপ অনুভব করে আর কি। এটা তো করবেই, যে কোনো বল রেখে করে। 2 আর 3 হবে এটা। ওকে, বদ্ধ না। চুম্বক হলে বদ্ধ হতো। চুম্বকের নর্থ থেকে সাউথে ঢুকাই লাগে। ওকে, কোন গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানের 10টি চার্জ সুষমভাবে ছড়িয়ে দেয়া হলো হোক। উক্ত গোলকের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে বিভব কত? এই গোলকটা কত? 15 সেন্টিমিটার ব্যাসার্ধ। 5 সেন্টিমিটার দূরে বলো আর 15 সেন্টিমিটার দূরে বলো, বিভব কি হবে? একই হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি উত্তর হবে কে। কিউ এর মান হচ্ছে 10 × 20 আর আর এর মান হচ্ছে 0.15। তাহলে কত আসছে? ওকে, এটা কিন্তু অনেক আসে পরীক্ষা, অনেক আসে। ওকে, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্যের সাথে কিভাবে 1/r³ দেন আধান ঘনত্ব কুলম্ব পার মিটার স্কয়ার দেন। খুবই সুন্দর একটা কোশ্চেন এটা। হ্যাঁ, একটু স্বাস্থ্যসম্মত কোশ্চেন। +5 মাইক্রো কুলম্ব চার্জ দুইটিকে 4 মিলিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। হতেই পারে, কোনো সমস্যা আমাদের নাই। দ্বিমেরুগুলোকে 2×10⁴ নিউটন পার কুলম্ব প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হলো হোক। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সূত্র কি? P = Q × 12। কিউ কইরে বাবা? কিউ 12 কইরে এই। বলো কত উত্তর? এ। ওকে, ফুস। ইয়েস, এ মিলে গেল। পরের কোশ্চেন, তড়িৎ দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করতে কত টর্কের প্রয়োজন হবে? টর্কের সূত্র কি? পিই এমনে ছিল, এমনে করতে হবে। টর্কের সূত্র কি? পিই cos θ1 - cos θ2 না? এটা না, একটা 90 একটা 0, তার মানে আলটিমেটলি এই 2 থেকে আসবে কত? 1। তাহলে আলটিমেটলি থাকলো কি? আগের কোশ্চেনে যে পি পাইছি আর এই যে ই দেওয়া আছে, তাহলে 12 উত্তর
কি আসছে? বি আসছে। তাহলে 4 10 টু দি পাওয়ার মাইনাস পিই, জাস্ট পি ইন্টু ই, কারণ একটা 1 হলে আর একটা 0 এই আর কি। cos θ 1 মাইনাস cos θ 2। ওকে, নাও গোলকের পাত ধারকের ব্যাসার্ধ অর্ধেক করা হলো। গোলকের আবার পাত হয় কেমনে? গোলাকার পাত ধারকের ব্যাসার্ধ অর্ধেক করা হলে ধারকত্ব পূর্বের কত গুণ? এটা তো আলটিমেটলি এরকম না? তাহলে এর ব্যাসার্ধ যদি তুমি অর্ধেক করো তাহলে এরিয়া হয়ে যাবে 4/1 এরিয়া 4/1 হয়ে গেলে সি ইকুয়াল টু এ এপসাইলন নট বাই ডি। এটা তাই না? পাত তো এটাই। এটা সমান্তরাল পাত ধারকই গোলাকার চাকতি দিয়ে করা। দুইটা চাকতি দুই দিকে দিয়ে দিয়েছে, দ্যাটস অল। তাই 1/4 উত্তর হওয়ার কথা। বুঝলা? পাত ধারক কথাটা আছে, গোলক কিন্তু কোনো পাত ধারক না, একটা গোলক। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নাও এইটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের বেলায় এসেছিল। একটি চার্জিত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে। শক্তি ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। বলতে পারবা কোনটা? হাফ এপসাইলন নট ই স্কয়ার। ঠিক। ওকে, নিচের কোনটির উষ্ণতা সহগ ঋণাত্মক? জার্মেনিয়াম। তাপমাত্রা স্থির রেখে একটি তারকে টেনে 3 গুণ করা হলে রোধ কয় গুণ হবে? 3 স্কয়ার মিন্স 9 গুণ। টানাটানি বলা থাকলে স্কয়ারই হয়। ওহমের সূত্রের অনুসারে নিচের গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখা হতে পারে এর সাথে। এটা কিন্তু ভি বাই আই না, এটা আই বাই ভি। তার মানে এটা হচ্ছে 1/r, দ্যাট মিনস দ্যাট ইজ জি। জি মানে হলো রেজিস্ট্যান্সের উল্টা, দ্যাট মিনস কন্ডাক্টেন্স মানে কি? কন্ডাক্টেন্স মানে হলো পরিবাহিতা। রোধের বিপরীত হচ্ছে পরিবাহিতা, কন্ডাক্টেন্স। ক্লিয়ার? 60 ওয়াট 220 ভোল্ট এবং 60 ওয়াট 110 ভোল্ট লেখা দুটি বাল্বের রোধের অনুপাত কত? এটা তো খুবই একটা কমন কোশ্চেন। কত? P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। সো আলটিমেটলি পি তো সেম, ভি স্কোয়ারের সমানুপাতিক। তাহলে 220 স্কোয়ার বাই 110 স্কোয়ার মিনস 4:1। ওকে, মানুষ কিন্তু এই দুইটার মধ্যে মারাটা খায়, এই জায়গায় বি কেয়ারফুল। নাও উদ্দীপকটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। কি সুন্দর একটা উদ্দীপক, দেখতেই পাচ্ছ। একটা 60 ওয়াট 220 ভোল্টের বাল্ব আছে। রোধ মানে ওই আগের সূত্র দিয়ে বের করলেই হয়ে গেল, 806.67 ওহম। তারপরের প্রশ্নটা হচ্ছে এস সুইচ অন করলে অ্যামিটারের পার্ট কত হবে? এস সুইচ অন করলে, অন মানে কি? এই দুই বেটা কি হয়ে যাবে?
সমান্তরাল। তাহলে সমান্তরালের তুল্যরোধ কি হবে? অর্ধেক। তাহলে তুল্যরোধ যদি অর্ধেক হয় তাহলে অ্যামিটারের পার্ট কি হবে? দ্বিগুণ হবে, তাই না? রোধ অর্ধেক হয়ে গেলে অ্যামিটারের পার্ট কি হবে? দ্বিগুণ হবে। ভালো কোশ্চেন কিন্তু এটা। তাহলে উত্তর কি হবে? 2 গুণ। ওকে, গুড। আরো একটা কিউট সার্কিট। উদ্দীপকটির তুল্য রোধ কত ওহম? তোমরা কি বুঝতে পারছো? এত তাড়াতাড়ি হলো কি করে তোমাদের? এই দুইটা গুণ করলে 40, যোগ করলে 14 প্লাস 2, তার মানে 40-এর সাথে 28 যোগ করতে হবে। তাহলে হবে 68/14, 34/7। ভেরি গুড, আমার আগে তোমরাই করে ফেলছো। গুড গুড গুড। এবার ঠুস, উদ্দীপকটি পড়ে এই প্রশ্নের উত্তর। এত উত্তর। এইবার বলো নিচের কোনটা সত্য? মানে এখানে 3টা কারেন্ট আছে, একটা I1, I1, I2। সব থেকে বড় কে? তারপর তারপর কারণ রোধ যেখানে বেশি কারেন্ট সেখানে কম। ওহ গুড, দেখো হয়ে গেল। তাহলে I1, I2 এটাই হতেই হবে। ঠিক। ওকে, কিন্তু পরীক্ষা আসলে এগুলাই তোমরা পারো না। এরপর শান্ট। এটা কিন্তু তোমরা ভুল করো। শান্টের গুণক কত? হ্যাঁ, শান্টের গুণক হচ্ছে এন। এন মানে হচ্ছে I/IG। I/IG। শান্টের গুণক কত? শোনো, ভেরি সিম্পল। তোমরা যদি IG বের করো তাহলে হবে S/G+S × I। তাহলে I/IG = G+S/S। তার উপরে হবে 205, নিচে হবে, বুঝলা? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠুস ফুস, এটা চাচার বইয়ের এমসিকিউ কিন্তু। লাও, এই ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন। গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরের ক্ষেত্রে, গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরের ক্ষেত্রে স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। ঠুস। ওকে, পয়েন্টিং ভেক্টরের একক কি? কি হবে? ওয়াট পার মিটার স্কোয়ার মিন্স জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, নাও ভালো করে বুঝো। এপসাইলন নট মিউ নট টু দি পাওয়ার -12। মানে এটা আলটিমেটলি কি আসলে বলো? এটা একটা চালাকি কোশ্চেন। এই জিনিসটাই অ্যাকচুয়ালি আলোর বেগ। ওকে, ঠুস। না, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান এত হলে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত? C = E/B। তাহলে কি করব? এটাকে কি দিয়ে ভাগ দিব? আলোর বেগ দিয়ে। তাহলে কোনটা আসছে? এটা আসার কথা না, -7 আসবে। ওকে, সূত্র উল্টা লেখা যাবে না। E/B। E/B। নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? বেনি আসো হ কলা, হর পর আর কিছু নাই। ওকে, অন্ধকারে ছবি তুলতে ক্যামেরাতে ব্যবহার করা হয়
অবলোহিত রশ্মি। এই অবলোহিত রশ্মি তোমার বডির টেম্পারেচার থেকে কালার জেনারেট করে। বুঝতে পেরেছো? ওকে। তরঙ্গের দুটি বিন্দুর দূরত্ব এত হলে তাদের দশা পার্থক্য কত? 1.5 ল্যামডা, মানে উত্তর হবে 3 পাই। 3 পাই মানেই পাই। 3 পাই, পাই, 5 পাই, 7 পাই সব সেম। গুড। এই এবার কিন্তু উত্তর হবে কি? এবার কিন্তু 3 পাই জাগাতে হবে। ওকে, নাহলে কিন্তু মারা। এলাও। এরপর আপতিত আলোক রশ্মির তরঙ্গ মুখে, ভেরি ইম্পর্টেন্ট, তরঙ্গ মুখে উৎপন্ন কোণ কত? এটা হচ্ছে মুখ, আর এখান থেকে বার হবে। সো 0 হবে না 90 হবে? আপতিত আলোক রশ্মির তরঙ্গ মুখের উৎপন্ন কোণ কত? কি হবে? বাবা, তরঙ্গ মুখ একটা তল, এখান থেকে 90 ডিগ্রিতে আপতিত আলোক রশ্মিগুলা বের হবে। ঠিক আছে? ক্ষেত্রফল একটা তল, ক্ষেত্রফল ভেক্টর এখান থেকে 90 ডিগ্রিতে বাড়াবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকগুলো কলেজে এসছে এটা, সো বোর্ডে আসার সম্ভাবনা ব্যাপক। এলাও, এই একটা অঙ্ক করো, অনেকক্ষণ ধরে করনি। সমতল অপবর্তন গ্রেটিং এর ধ্রুবক দিয়ে দিয়েছে। আরে আল্লাহ, এটা কোনো অঙ্ক? শোনো, এখানে বলেছে প্রতি মিলিমিটার না, তোমার আগে উচিত এই সেন্টিমিটারকে মিলিমিটার বানিয়ে নাও। তাহলে তোমার উত্তর হবে 1/0.04 মিনস 25। ওকে, এগুলা অঙ্কে মারা খেলে তো সমস্যা, তো মারাই তো খেলি। ওকে, ঠুস। সাধারণত জাংশন ডায়োড, তো এর মধ্যে ডায়োড তো কেবলমাত্র এটাই, তাহলে আর কি হবে? এটাই হবে। লাও, বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্য, বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্য কি হবে? কি হবে? দেখো, বিমুখী ঝোঁকে বিভব প্রাচীর বাড়ে, উচ্চ রোধ উচ্চ মানের হয়, প্রাথমিক পর্যায়ে প্রবাহ পাওয়া যায় না, মানে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে পাওয়া যায়। ঠিক আছে, এটা একটু কনফিউজিং ছিল তো, আগে উত্তরে দেখে নিলাম সেজন্য, বুঝলি? মানে শোনো, এখানে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে প্রবাহ পাওয়া যায়, আর সম্মুখ ঝোঁক হলে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে প্রবাহ পাওয়া যায়। কথা ওকে? গুড। নাও, বিমুখী বায়াস প্রদান করা হয় কোথায়? কালেক্টরে। কালেক্টর মানে সংগ্রাহক, সংগ্রাহকের সাথে পিট ফ্রি, তাহলে পিট এবং সংগ্রাহক। না, ইমিটারে ফরওয়ার্ড বায়াসিং প্রদান করা হয়, তাহলে সবকটি হতে পারে না। তাই আমাদের বেলায় রাজশাহী বোর্ডেরই কোশ্চেন 3 নাম্বারটাই। ঠিক আছে? ওকে, আধুনিক পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কোনটি? বুঝে নিয়েছো তোমরা, ফ্যারাডে পুরাতন মানুষ। ওকে,
দুটি ফোটন ছি 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 ছি। আচ্ছা, স্থির অবস্থায় এম ভর বিশিষ্ট কোন বস্তু আলোর বেগে গতিশীল হলে তার ভর কি হবে? অসীম হয়ে যাবে। ওকে, এই গ্যালিলিও চাকাম, গ্যালিলিও রূপান্তরে সময় পর্যবেক্ষণ নির্ভর নয়। গুড। নিউটনিয়ান বলবিদ্যার সমীকরণের রূপ অপরিবর্তিত থাকে, তড়িৎচুম্বকীয় সমীকরণের রূপ অপরিবর্তিত থাকে। তড়িৎচুম্বকীয় রূপ অনেক বড় বেগ, ওটা কাম করবে না। 1 আর 2। ওকে, গুড। এটা মানে পরীক্ষায় দিয়েছিলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট। একজন নভোচারীর নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড এত অপেক্ষা কম মনে হলো, কি জ্বালা। নভোযানের ক্ষেত্রে কোনটি? তাহলে এত ধরে আগে বেগ বের কর। তাহলে বেগের মান 0.37 c আসবে। তারপর বেগের মান কি হবে? গ্রেটার দেন, মানে ইকুয়ালও না, গ্রেটার দেনই হবে, কারণ ওর থেকে কমই মনে হয়েছে। বেগ যত বেশি তত ছোট মনে হবে। কথা ক্লিয়ার? গুড। একটি মহাশূন্য যানে কত বেগে গতিশীল হলে 2 দিনে 1 দিন, মানে তো বুঝেছে হাফ আছে। হাফ থাকলে হয় √3/2c। √3/2c মানে 2.6 10⁸ মিটার/সেকেন্ড। শিখাইনি হাফ মানে এত কিছু দেখবাই না, ঘাটাস করে উত্তর মেরে দেবা, ফটফট ফাটাস করে। মানে এই যে এই সিস্টেম শিখিয়েছিলাম তোমাদের, v = c√1 মাইনাস ছোট বাই বড় স্কয়ার। এই কথা ক্লিয়ার? ওকে, নাও একটি ইলেকট্রন যার স্থির ভর 9.1 10⁻⁻31 আলোর দ্রুতির 80% দ্রুতিতে চলছে, গতীয় ভর কত? জাস্ট m0/√1 মাইনাস v²/c² মানলেই কোনটা উত্তর? এ। কথা ক্লিয়ার? গুড। ইলেকট্রনটির গতি শক্তি কত? গতিশক্তি মানে কি? m-m0 × 6। তাহলে কত আসছে? এই যে m দেখে নাও, এটা থেকে 9.1 10⁻⁻31 বিয়োগ করে c² দিয়ে মারো গুণ। স্নেহা অঙ্কগুলো করছো না কেন? আঙ্গুল দেখছো, আংটি দেখছো, অঙ্ক করছো না কেন? গুড। নাও কোন কণার গতি শক্তি এর স্থিরাবস্থার শক্তির দ্বিগুণ, তাহলে কি লিখবো? ek = 2e0। উত্তর তোমরা বলো, তারপর আমরা করছি। গতিশীল ভর এর স্থির ভরের কয় গুণ? 1 লাইন লিখলেই তো হয়েছে। m-m0 = 2m0, m = 3m0। এই ওকে, অল ক্লিয়ার? গুড, ডান। একটি প্রোটনের গতিশক্তি m0c² এর সমান হলে এর ভরবেগ কত? একটি প্রোটনের গতিশক্তি m0c² হলে এর ভরবেগ কত? তাই
তাই ভরবেগ তো পি, ডি, সবগুলাই তো উত্তর শুনে ফেললাম। উত্তর কোনটা? প্রশ্ন হচ্ছে আমরা উত্তরটা করব কি দিয়ে? শোনো, এই এটা হচ্ছে একটা প্রোটনের গতি শক্তি, তাই না? এর স্থির ভর শক্তিও তো এটাই। তুমি শুধু এই ইকুয়েশনটা ইউজ করো, ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে ই এর জায়গায় এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার মিনস 2 এম নট সি স্কোয়ার বসাইলে এখানে হয়ে যাবে 4 এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এইখান থেকে পাবো পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 3 এম নট সি টু দি পাওয়ার 4। এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু পাবো 3 এম নট স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে পি ইকুয়াল টু পাবো √3 এম নট সি নট। সি তো নট হয় না? এটা তো মনে হয় কেউ বলনি তোমরা। কখন? আমি তো শুনিনি বিষয়টা, এরা কানে কানে কখন বললো আর কি। যাই হোক, এটা কিন্তু ভালো একটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসতে পারে এবং আসলে মারাও খাইতে পারো। এরকম একটা কি হলো? এটা কি হলো? আমি এখান থেকে যদি আমি ল্যাম্ডা মান 2 বলতে পারবো, তো ভি মানে √3/2c, তাহলে যে ভরবেগ m নট ইনটু ভি মানে হলো √3/2c, এভাবে তো বলা যায়। ওর বেগ যে সি, এটা কে বলেছে তোকে? না, বেগ হচ্ছে √3/2c, কারণ ল্যাম্ডা মান 2 আসছে। তাহলে এম এম নট, এমও তো এম নট থেকে এম, আপনি উল্টাভাবে চিন্তা করেন, পি ইকুয়াল টু এম ভি। তাহলে এম এর জায়গায় তোর চেঞ্জ করে বসাতে হবে, ভি এর জায়গায় বসাতে হবে। তাহলে 3/4 আসে কিছু করলে না, 3/2 তাহলে আপনার ভি আসবে হচ্ছে √3/2c, এম আসবে হচ্ছে √3/2 এম নট, তাহলে হচ্ছে 3/4 এম নট এরকম আসতে হবে, তাই না? আমি যেভাবে করলাম তো সমস্যাটা কোথায়? সেরকম কোনো সমস্যা নাই, তাহলে এখানে কোথাও ঘাপলাটা হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি তাহলে ঝামেলাটা কোথায় আসলে? 4/4 গামার মান 2 বার খেললে এখানে সমস্যা। না, আপনার গতিশক্তি আমরা কি জানি? ল্যাম্ডা মাইনাস 1 এম নট সি স্কোয়ার, এটা ইজ বলতে হচ্ছে এম নট সি স্কোয়ার গতিশক্তি, তাই না? তার মানে এখান থেকে ল্যাম্ডা মান 2 আসবে। এর মধ্যে এমসিকিউ আছে ভাই, যে হচ্ছে স্থিতি শক্তি গতিশক্তি সমান হলে ল্যাম্ডা মান 2 আসবে। তাহলে ভি এর মান আসবে হচ্ছে √3/2c, তার মানে হচ্ছে ই এর মান আসবে হচ্ছে মানে পি এর মান আসবে হলো যে এম ভি। এখন যদি আমি এ দুটাই ধরি তাহলে 3/4c, আর না হলে যদি শুধু ভিটা চেঞ্জ করি তাহলে 3/2 এম নট সি। তোকে তো ভিও চেঞ্জ করতে হবে। না কিন্তু ভাই, তাহলে মানে এখানে ভুলটা কোথায় আছে? এটা পি ইকুয়াল টু এম ভি, এই সূত্রটাতে অ্যাপ্লিকেবল না। তুই কি রিলেটিভিটির ক্ষেত্রে পি ইকুয়াল টু এম ভি ইউজ করতে পারবি? এই আমি যে সলটা করলাম, তোমরা কি সলটা দেখেছো বাবারা? কি ভালো করে দেখো তো। এই গতিশক্তি কত? এম নট সি স্কোয়ার। এই কত? এম নট সি স্কোয়ার। আর স্থির ভর শক্তি সারা জীবন এম নট সি স্কোয়ার। তাহলে মোট শক্তি কত? 2 এম নট সি স্কোয়ার। তাহলে মানলাম বর্গ, এখান থেকে 4 বাদ দিলে 3, সুন্দর করে √3 এম নট সি নট চলে আসলো। এখন ওই যে ফুয়া দেখাম করেছে একটা, ও বেগ বের করেছে, ভেরি গুড, বেগ আসবে √3/2c। বাট পি ইকুয়াল টু যে আমরা এম ভি লিখি, পি ইকুয়াল টু এম ভি তো রিলেটিভিটির সূত্র কি? এটা পি ইকুয়াল টু এম ভি, ভর ইন্টু বেগ, এটা নর্মাল নিউটনিয়ান মেকানিক্সের সূত্র, তাই না? সো হলো না বিষয়টা। এবং এখানেও ঘাপলা, এটা উত্তর না। উত্তর কোনটা? এটা। ওকে, √3 এম নট সি। কারণ আমরা যে ইকুয়েশন যে অঙ্কটা করেছি
তার মধ্যে কোনো ভুল থাকার কোনো সুযোগ আসলে নাই। আমি বলেছিলাম যখন তরঙ্গ দৈর্ঘ্যের অঙ্ক দেওয়া থাকবে ওই ক্ষেত্রে। এই কথা ওকে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র। এরপর বলো, 1 কেজি ইউরেনিয়াম হতে নির্গত শক্তির পরিমাণ কত কিলোওয়াট আওয়ার? এই বলো বলো বলো, 1 কেজি ইউরেনিয়াম হতে নির্গত শক্তির পরিমাণ কত 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 কিলোওয়াট আওয়ার? এটা দাদা কঠিন না কেন? ক্যালকুলেটরটা আমার নামাই লাগলো। তোমরা কি করছো? ওই 1 কেজিকে পুরোপুরি শক্তিতে রূপান্তর করে দিচ্ছ, তাই? কি করেছিস তুই? 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ওখান থেকে 1 কেজি থেকে কয়টা এমনি তো করতে হবে। তোমাকে কি বলেছে যে 1 কেজি ইউরেনিয়াম পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে? ইস, এখানে অপশনগুলো দেখো তুমি। মানে এখানে তো 1 কেজিকে বলেনি যে পুরোপুরি আমি গলিয়ে দিয়েছি। তাহলে তোমাকে অঙ্কটা এই প্রসিডিউরে করতে হবে যে একটা ইউরেনিয়াম থেকে আমরা 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাই। এখন 1 কেজিতে কয়টা থাকবে? 1 কেজিতে থাকবে 1000/235 ইন্টু 6.02 10⁻23 ইন্টু 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এইটাকে আমাদের কনভার্ট করতে হবে। দেখেছো, তোমরা কেউ মিলাতে পারলা না। এই অ্যান্সার আসছে 2 নাম্বারটা না? সো এইটা অ্যান্সার। কেন আসবে না? এটা মেগা ইলেকট্রন ভোল্ট। এই মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট কর। এটাকে জুলে কনভার্ট করতে গেলে 10⁻6 দিয়ে গুণ দে, 1.6 10⁻−19 দিয়ে গুণ দে, এরপর কিলোওয়াট আওয়ার বানানোর জন্য 3.6 10⁻6 দিয়ে ভাগ দে। এবার এই পুরোটা টিপ, 1 লাইনের উত্তর আসবে। বেরিয়ে গেছে। এরপর কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়াসে রাখে? সবল নিউক্লিয় বল। নাও, কোন কণার বিনিময়ে তাড়িৎচুম্বকীয় বল কাজ করে? প্রোটন। ফোটন, ফোটন। এই লাও, বয়স বাইর করো। 25 বছর বয়সী একজন নভোচারী, 25 বছর বয়সী একজন নভোচারী 1.8 10⁻8 মিটার পার সেকেন্ড বেগে কোনো নভোযানে উঠে 30 বছর পর পৃথিবীতে ফিরে আসে, তখন তার বয়স আসলে কত? কত কত? 61?
এটা একটা কথা কলি 61 কি করে পেলি তুই? এটা হবে এই 30টা কি বলো টি, তাহলে এখান থেকে কি বের করবো? এই টি নট মনে হবে 24, এই 24-এর 25 যোগ করলে 49। ওকে লাও, এই কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 5 বছর, 25 বছর পর মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? নট অবশিষ্ট, ক্ষয়প্রাপ্ত। কি 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 ডি দেখি 25 না, এই 25 মানে হচ্ছে 5 স্কয়ার, বা 25 মানে 5 বার হবে, তাই না? তাহলে 5 বার মানে অবশিষ্ট থাকবে 2⁵, মিন্স 1/32 অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষয়প্রাপ্ত হবে 31/32। এইটাই আসলে 31/32-এর ভিন্ন একটা রূপ। এরপর একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বেশি না, মাত্র 20 মিনিট। 20% থেকে 80% এর মধ্যে ক্ষয়প্রাপ্ত হতে কত সময় লাগবে? এটা খুব ক্রুশিয়াল একটা কোশ্চেন, দেখি কে পারো। 20% থেকে 80%-এর মধ্যে ক্ষয়প্রাপ্ত হতে, এই যে অঙ্ক না করে যে মুখস্থ বলছিস, এটা তো দেশের ক্ষতি, জাতির ক্ষতি, জনগণের ক্ষতি। শোনো, 20% ক্ষয়প্রাপ্ত মানে অবশিষ্ট কত? 80%। তাহলে এন হচ্ছে 0.8 n0, আর তারপরের বার এন কত? 0.2 n0। গুড, শেষ। তাহলে অঙ্ক হবে 0.2 n0 ইকুয়াল টু 0.8 n0 e টু দি পাওয়ার, অর্ধায়ু আছে না, 2⁻⁻t বাই। তাহলে এই লাইন থেকে যদি আমরা একটু সিস্টেম করি, আলটিমেটলি টি হবে 20 × log 2⁴, মিন্স 40। ক্লিয়ার? পাইতে হবে। অর্ধায়ু এবং গড় আয়ু দুটাই তো আয়ু, সো দে আর সমানুপাতিক। একটা 1/λ, একটা ln 2/λ, λ একই জায়গায় আছে। ওকে, একটা কিউট অঙ্ক। একটি সাধারণ নিঃসারক বিবর্ধকের প্রবাহ লাভ বা বিটা 80 যদি নিঃসারক প্রবাহ 9.8 মিলিঅ্যাম্পিয়ার হয়, পিট প্রবাহ কত? আই দেওয়া আছে, আইবি কত? বলো আইবি কত? মানে এই বিটা মানে কি IC/IB, হ্যাঁ কি না? তো এখন IC এর ও আলফা বাইর করবো কেন? আলফা না বাইর করে তুমি লেখো না 9.8 মাইনাস IB/IB, এখানে 80। একই কথা, ঘুরে ফিরে উত্তর তো এটাই আসবে। এটা বিটা আছে, IC/IB, আর IC/IE করলে হতো আলফা। ওকে, একটি ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ এত এবং যোগ করলে শেষ না? কোনটা? 4। ওকে, প্রবাহ বিবর্ধন গুণক আলফা কত হবে? এটার আলফা কত হবে?
অপশনগুলো একটু দেখি। এমনি বুঝতে পারছো কোনটা হবে। 0.98 মানে অঙ্কই করবো না, খালি অপশন দেখেই ঠুস লাভ। 4 বিটের সর্বোচ্চ সংখ্যা কত? 15। 4টে 1 মিন্স 15। ওকে। চিত্রের লজিক বর্তনীর আউটপুট কোনটি? চিত্রের লজিক বর্তনীর আউটপুট কোনটি? আচ্ছা দেখি একটু আমরা করে নেই। এ বি বার ইন্টু এ মিন্স এ বি বার। ওরে এইগুলা তো চকলেট। ঠুস। ঠিক আছে।